الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد প্রিয় ভাই বোনেরা, এই ফিতনার জামানায় সোনালী যুগের মানুষগুলোর সাথে পরিচিত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। আর সেই সোনালী যুগের মানুষগুলো হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে তাদের প্রশংসা করেছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের যুগকে শ্রেষ্ঠ যুগ বলে আখ্যায়িত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপর যারা আসবে, তারপর যারা আসবে। সুতরাং বোঝা যাচ্ছে নবী রাসূলগণের যুগের পর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যুগ। আজকে আমরা সেই সোনালী যুগের শ্রেষ্ঠ মানুষগুলোর অসংখ্য বৈশিষ্ট্য থেকে 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানা এবং অনুধাবন করা আমাদের একান্ত প্রয়োজন। প্রিয় ভাই ও বোনেরা, প্রথমেই আমরা যেই বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল, তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা মুক্ত। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মাঝে এসেছে, সাহাবীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, তারা ছিলেন লৌকিকতা মুক্ত। এমনিভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নুহিনা আনিত তাকাল্লুফ, আমরা লৌকিকতা থেকে বিরত থাকতাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কখনোই মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতেন না। তারা ছিলেন একেবারেই সহজ সরল সাদামাটা জীবনের অধিকারী। তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন, মনের মাঝে কোনো ধরনের ভেজাল ছিল না। যেমন উদাহরণস্বরূপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সাথে কোনো মজলিসে বসা থাকতেন, তখন বাহির থেকে কোনো মানুষ এসে বুঝতে পারত না যে তাদের মধ্যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে খুঁজে বের করতে তাদের কষ্ট হতো। এজন্যই তো কোনো আরাবি, কোনো বেদুইন ব্যক্তি যখন দূর থেকে রাসূল সাহাবীদের মজলিসে আসতো, তখন এসে প্রশ্ন করত, আইনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আইনা রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়, আল্লাহর রাসূল মুহাম্মদ কোথায়। অতঃপর যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করতেন, তখন তারা চিনতে পারত যে ইনিই হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই বোনেরা, লক্ষ্য করুন, দূর থেকে রাসূলের মজলিসে কোনো মানুষ আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পেতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিহ্নিত করতে তাদের কষ্ট হতো। এর কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এমন কোনো রাজকীয় মুকুট ছিল না যেটা দিয়ে রাসূলকে চেনা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন কোনো শাহী সিংহাসন ছিল না যা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শনাক্ত করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদাভাবে এমন কোনো স্পেশাল ড্রেস ছিল না, এমন কোনো স্পেশাল পোশাক ছিল না যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় লাভ করা যায়। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটা জীবনের অধিকারী ছিলেন। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সাথে মিশে থাকতেন। তিনি স্বাভাবিক খাবার খেতেন, স্বাভাবিক পোশাক পরতেন, সব ধরনের বাহনে চড়তেন, চাইতা, গাধা কিংবা খচ্চরের মতো খুদে বাহনে হোক না কেন। তিনি শহুরে গ্রাম্য, শিক্ষিত অশিক্ষিত সকলের সাথেই উত্তম আচরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল একেবারেই স্বাভাবিক, অস্বাভাবিক কোনো আচরণ তিনি করতেন না। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা হচ্ছে, আমরা ভাবের রাজত্বে বসবাস করি। মানুষের মাঝে একটু পপুলার হতে পারলেই আমাদের লৌকিকতা শুরু হয়ে যায়। আমরা অস্বাভাবিক আচরণ শুরু করি। আমাদের পোশাক আশাক, চলাফেরা, ভাবভঙ্গিতে অস্বাভাবিক আচরণ পরিলক্ষিত হয়। যেমন কোনো মাহফিলে গেলে আমাদের জন্য স্পেশাল বাহন লাগবে। আমরা বাসে চড়ে মাহফিলে যাই না। আমাদের খাবারের মেনুটা স্পেশাল হতে হবে। আমরা স্বাভাবিক খাবার খাই না। কেউ আমাদের সাথে সাক্ষাৎ করতে আসলে 1 মাস আগ থেকে জানিয়ে আসতে হবে, নয়তো আমরা তার সাথে সাক্ষাৎ দেই না। এছাড়া আরো হরেক রকমের রিয়া, লৌকিকতা আমাদের মাঝে পরিলক্ষিত হয়। প্রিয় ভাই বোনেরা, না, রাসূল সাহাবীদের জীবন এমন ছিল না। তারা অনেক স্বাভাবিক জীবনের অধিকারী ছিলেন। তাদের সরলতাগুলো কোন পর্যায়ের ছিল তা বোঝার জন্য আরও কিছু উদাহরণ দিচ্ছি। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মজলিসে বসা ছিলেন। এমন সময় একজন মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের জন্য প্রস্তাব দিল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এভাবে মহিলা 3 বার প্রস্তাব দিল। 3 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। এই অবস্থা দেখে একজন দরিদ্র সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল ইনদাকা শাই, তোমার নিকট কি তাকে মোহর হিসাবে দেওয়ার মতো কোনো কিছু আছে? সে বলল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ফাতলুব ওয়ালাউ খাতামান মিন হাদিদ, যাও খুঁজে দেখো, একটি লোহার আংটি হলেও নিয়ে আসো। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এটাও নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি কোরআনের কোনো আয়াত মুখস্থ আছে? তোমার কি কোরআনের কোনো সূরা মুখস্থ আছে? তখন সে বলল, হ্যাঁ, আমি কোরআনের অমুক অমুক সূরা পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, এই কোরআনের মাধ্যমে তোমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলাম। প্রিয় ভাইরা, উল্লিখিত ঘটনার দিকে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সরলতা দেখুন। আল্লাহর রাসূলকে একজন মহিলা বিবাহের প্রস্তাব দিচ্ছে, সেই সময় একজন সাহাবী সরল মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। উল্লিখিত ঘটনাটি যদি আমাদের কোনো শাইখের মজলিসে হতো, তাহলে আমরা কি এত সরল মনে শাইখের সামনে বলতে পারতাম, শাইখ, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন? আর যদি আমরা ভুলে বলেও ফেলতাম, তাহলে শাইখের আচরণটা আমাদের সাথে কেমন হতো? প্রিয় ভাই ও বোনেরা, আসলেই আমাদের অন্তরে সরলতা নেই, আমরা সহজভাবে কোনো কিছুকে নেই না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন একেবারেই সহজ সরল, তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন, তাদের হৃদয়ে কোনো ধরনের বক্রতা ছিল না। 2 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে তারা যখনই কোনো ইলম অর্জন করতেন, দ্বীনি বিষয়ে কোনো জ্ঞান অর্জন করতেন, সাথে সাথেই তার উপর আমল শুরু করতেন। তাদের ইলম ছিল আমলের সাথে সম্পৃক্ত, যতটুকু শিখতেন ততটুকুর উপর আমল করতেন। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এর সম্পূর্ণ বিপরীত। আমরা অনেকেই আছি যারা বিষয়ভিত্তিক বই কিনতে পছন্দ করি, পাবলিকেশন থেকে নতুন কোনো বই পাবলিশ হওয়ার সাথে সাথেই আমরা সেটা সংগ্রহ করে ফেলি। আমাদের অনেকের বাসায় দেখা যায় আমাদের বুক সেলফগুলো বিষয়ভিত্তিক কিতাব দিয়ে সাজানো, উলুমুল কোরআন, তাফসির, উলুমুল হাদিস, ফিকহ, বালাগাত, মান্তিক, হাদিস গ্রন্থের বড় বড় শরহ, আকীদার বিভিন্ন কিতাব দিয়ে আমাদের বুক সেলফগুলো পরিপূর্ণ। আমাদের অনেকের বাসায় 2-3টা রুম শুধুমাত্র কিতাবের জন্য বরাদ্দ। আলহামদুলিল্লাহ, কিতাব সংগ্রহ করা এটা অনেক ভালো কাজ, কিন্তু এই কিতাবের উপর আমাদের আমল কোথায়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখনই কোনো কিছু শিখতেন তখনই তার উপর আমল করতেন। এজন্যই তো আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই আমরা কোরআনের 10টি আয়াত মুখস্থ করতাম তখন আগে সেই 10 আয়াতের উপর আমল করতাম, তারপর আবারও সামনে 10টি আয়াত মুখস্থ করতাম। আল্লাহু আকবার। তারা শিখতেন, সাথে সাথেই এর উপর আমল শুরু করতেন। তাদের শেখার উদ্দেশ্যই ছিল আমল করা। প্রিয় ভাই ও বোনেরা, খুব ভালো করেই মনে রাখবেন, আমাদের কার সংগ্রহে কতগুলো বই আছে এটা আল্লাহ তাআলা দেখেন না। আমরা কে কি পরিমাণ বই পড়েছি, আমরা কে কি পরিমাণ নুসুস মুখস্থ করেছি, আয়াত হাদিস মুখস্থ করেছি, এটাও আল্লাহ তাআলা দেখেন না। আমরা কে কোন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছি, এটাও আল্লাহ তাআলা দেখেন না। আমরা কে কি পরিমাণ খ্যাতি আর প্রসিদ্ধি অর্জন করেছি, এটাও আল্লাহ তাআলা দেখেন না। বরং আল্লাহ তাআলা খুব গভীর দৃষ্টিতে দেখেন আমরা কে কি পরিমাণ ইলম অনুযায়ী আমল করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের দিনে দেখা যায় অধিকাংশ মানুষই জানতে চায় যে শেখ, কিভাবে বেশি করে আয়াত হাদিস মুখস্থ করা যায়, কিভাবে বেশি করে পড়াশোনা করা যায়, কিভাবে আমি আরো বেশি করে ইলম অর্জন করতে পারি। কিন্তু কেউ এই বিষয়ে প্রশ্ন করে না যে শেখ, কিভাবে বেশি করে আমল করা যায়, কিভাবে রাতে কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা যায়, কিভাবে অন্তরের পবিত্রতা অর্জন করা যায়। আমরা অন্যান্য বিষয়ে খুব জানতে চাই, কিন্তু আমলের বিষয়ে জানতে চাই না। প্রিয় ভাই ও বোনেরা, সুতরাং বোঝা যাচ্ছে আমরা ইলম অর্জন করতে চাই ঠিক, কিন্তু এই ইলম আমাদের আমলের জন্য নয়। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম শুধুমাত্র আমলের জন্যই ইলম অর্জন করতেন। একটি বিষয় নিয়ে একটু চিন্তা করুন। হাদিসের প্রসিদ্ধ কিতাব মুয়াত্তা মালিকে বর্ণিত হয়েছে, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর মাকাসা আলা সূরাতিল বাকারা 8 সিনিনা ইয়াতাআল্লামুহা। আব্দুল্লাহ ইবনে ওমর 8 বছর লাগিয়ে শুধুমাত্র সূরা বাকারা মুখস্থ করেছিলেন। সূরা বাকারা কোরআনের একটি সূরা, যে সূরাটি মুখস্থ করতে আমাদের মাত্র 1 থেকে 1.5 মাস সময় লাগে। সেই একটি সূরা মুখস্থ করতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লেগেছিল পুরো 8 বছর। কেন কেন এত সময় লাগলো? এর কারণ কি? তাদের কি আমাদের থেকে মেধা কম ছিল? স্মরণ শক্তির দিক থেকে তারা কি অনেক দুর্বল ছিলেন এজন্য? না, তারা আমাদের থেকে হাজার গুণ বেশি মেধাবী ছিলেন। তাদের মেধার প্রখরতা নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। শুধুমাত্র আমল করে করে পড়ার কারণে তাদের এত দীর্ঘ সময় লেগেছিল। 8 বছরে সূরা বাকারার উপর আমল করেছেন এবং সূরা বাকারা মুখস্থ করেছেন। এটাই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অবস্থা। 3 নম্বরে
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের বিষয়ে বেশি গুরুত্ব দিতেন। তাদের অন্তরগুলো ছিল তাওয়াক্কুল, ইখলাস, সিদক, খুশুউ দ্বারা পরিপূর্ণ। তাদের আমলগুলো ছিল একনিষ্ঠতাপূর্ণ। তাদের হৃদয়গুলো ছিল আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত। উদাহরণস্বরূপ সাহাবাদের অন্তরের অবস্থা বোঝার জন্য একটি ঘটনা বর্ণনা করছি। একবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হানজালা, তুমি কেমন আছো? তোমার অবস্থা কি? তিনি বললেন, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, সুবহানাল্লাহ, হানজালা, তুমি কেন এমন কথা বলছো? কি হয়েছে তোমার? তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলে বিষয়টা হচ্ছে, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকি, তিনি যখন আমাদের সামনে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেন, তখন আমার মনে হয় কেমন যেন আমি জান্নাত জাহান্নামকে দেখছি। আমার হৃদয়ে আলাদা এক অনুভূতি সৃষ্টি হয়, ইবাদতের আলাদা এক আগ্রহ সৃষ্টি হয়। জান্নাতকে পাওয়ার জন্য আমার হৃদয় পাগল পাড়া হয়ে থাকে। কিন্তু যখন রাসূলের মজলিস থেকে উঠে আমি আমার পরিবারের নিকট ফিরে যাই, তখন আবার সব কিছুকে ভুলে স্ত্রী সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে যাই। এজন্য আমার মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার অন্তরেরও তো একই অবস্থা। তখন তারা উভয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তাদের অন্তরের এই অবস্থার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থার কথা শোনার পর বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তাদুমুনা আলা মা তাকুনুনা ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলা ফুরুশিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়ালাকিন ইয়া হানজালা সাআতান ওয়া সাআ। ওই সত্তার কসম করে বলছি, যার হাতে আমার জীবন, তোমরা আমার মজলিসে এসে যে অবস্থায় থাকো, সর্বদা যদি ওই অবস্থায় থাকতে, তাহলে আসমানের ফেরেশতারা জমিনে নেমে এসে পথে ঘাটে বিছানায় তোমাদের সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানজালা, অন্তরের অবস্থা এক এক সময় এক এক রকম হয়। অন্তরের অবস্থার পরিবর্তন ঘটে। প্রিয় ভাইয়েরা, উল্লিখিত ঘটনার দিকে লক্ষ্য করুন, তারা নিজেদের অন্তরের অবস্থার ব্যাপারে কতটা পেরেশান ছিলেন। এমনকি অন্তরের অবস্থার এই সামান্য পরিবর্তনের কারণে নিজেকে নিজে মুনাফিক বলছিলেন। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে নিয়ে পেরেশান ছিলেন। তিনি একবার হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে বললেন, হে হুযায়ফা, তুমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন বিষয়গুলো সম্পর্কে জানো। আচ্ছা বলো তো, আল্লাহর রাসূল তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন, সেই তালিকায় কি আমার নামটা আছে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হে আমিরুল মুমিনিন, সেখানে আপনার নাম নেই। একথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশান্তির নিঃশ্বাস ফেললেন। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এভাবেই নিজেদের অন্তরের অবস্থার প্রতি খুব লক্ষ্য রাখতেন। নিজেদের অন্তরের ব্যাপারে খুব ভয় করতেন। তারা বাহ্যিক আমলের চেয়ে অন্তরের অবস্থার প্রতি খুব বেশি লক্ষ্য রাখতেন। এজন্যই তো তারা আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। তারা নিফাক থেকে মুক্ত ছিলেন। তাদের অন্তরগুলো পুত পবিত্র থাকার কারণে তারা ইবাদতে আলাদা এক স্বাদ অনুভব করতেন, যে স্বাদ আমরা অনুভব করি না। এর কারণ হচ্ছে আমাদের অন্তরগুলো তাদের মতো পরিচ্ছন্ন না। 4 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের চতুর্থ যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে সকল সাহাবায়ে কেরাম জিহাদ এবং শাহাদাতকে ভালোবাসতেন। আপনি যদি সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের জীবনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন তাদের মধ্য থেকে ছোট বড়, আলেম গায়রে আলেম, ফকিহ মুহাদ্দিস, ধনী গরিব, ব্যবসায়ী চাকরিজীবী, কৃষক দিনমজুর, সকল শ্রেণীর সকল সাহাবায়ে কেরাম জিহাদ ও শাহাদাতের জন্য পাগল পাড়া ছিলেন। তারা মনে প্রাণে জিহাদ ও শাহাদাতকে ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক ভালো ভালো ফকিহ ছিলেন, যারা ফিকহ নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক ভালো ভালো দাঈ ছিলেন, যারা অনেক সুন্দরভাবে দাওয়ার কাজ করতে পারতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যারা প্রচুর পরিমাণে সম্পদ আল্লাহর রাস্তায় দান করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী সাহাবী ছিলেন, যারা মদিনায় ব্যবসা করতেন। সকল সাহাবায়ে কেরামই আসহাবুস সুফফার ছাত্র ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই মাদ্রাসার শিক্ষক, আর সকল সাহাবারা ছিলেন তার ছাত্র। কিন্তু যখনই জিহাদের ডাক চলে আসতো, তখনই তালিবুল ইলম, ফকিহ, মুহাদ্দিস, দাঈ,
ব্যবসায়ী তারা সকলেই সারিবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেতেন। শুধুমাত্র হাতে গোনা কিছু মুনাফিক ছাড়া মদিনায় আর কোনো পুরুষ মানুষকে খুঁজে পাওয়া যেত না। সকলেই ঘর বাড়ি ছেড়ে জিহাদে বের হয়ে যেতেন। প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে মনে রাখবেন, জিহাদ যখন ফরদুল আইন হয়ে যেত তখন কখনোই কোনো সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেননি যে আব্দুল্লাহ বিন মাসউদ, তুমি তো ফকিহ মানুষ, সুতরাং তুমি মদিনায় বসে বসে ফিকহি মাসালা নিয়ে ইস্তেমবাদ করতে থাকো, আমরা যুদ্ধটা করে আসি। আবু হুরায়রা, তুমি তো মুহাদ্দিস মানুষ, আমার থেকে তো অধিকাংশ হাদিস তুমিই সংগ্রহ করেছো, সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি মদিনায় থাকো, কারণ তুমি শহীদ হয়ে গেলে হাদিসের বিশাল একটা ভান্ডার আমরা হারিয়ে ফেলবো। আব্দুর রহমান বিন আউফ, তুমি তো মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী, তুমি তো দিনের পথে অনেক দান সাদাকা করো, যেহেতু তুমি দান সাদাকা করো, দিনের একটি কাজের সাথে জড়িত আছো, সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই কথা বলেননি, তোমাদের তো এখনো পূর্ণাঙ্গ কোরআন মুখস্থ হয়নি, আমার থেকে এখনো সব হাদিসগুলো শিখে নিতে পারোনি, সুতরাং তোমরা মদিনায় থাকো, আগে পড়াশোনা কমপ্লিট করো, তারপর জিহাদে যেও। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এমনটি বলেননি, বরং সেই সময় মুমিন এবং মুনাফিকের পার্থক্য হতো জিহাদের মাধ্যমে। যে জিহাদে যেত সে হচ্ছে মুমিন, আর যে জিহাদ থেকে বিরত থাকতো সে হচ্ছে মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম করে দিয়েছিলেন 13 বছর বয়সের নিচে কেউ জিহাদে যেতে পারবে না। তখন ছোট ছোট সাহাবীরা ক্রন্দন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনুমতি দিন, আমাদের হিম্মত আছে, আমরাও জিহাদ করতে পারবো। একবার বাহনের অভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যুদ্ধে যেতে পারছিলেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাহনের ব্যবস্থা করে দিন, আমরা যুদ্ধে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে তো এমন কোনো বাহনের ব্যবস্থা নেই যা দিয়ে তোমরা যুদ্ধে যাবে। তখন তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এবং জিহাদে অংশগ্রহণ করতে না পারার দুঃখ কষ্টে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তাদের এই অবস্থার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা আলাল্লাযীনা ইযা মা আতাউকা লিতাহমিলাহুম কুলতা লা আজিদু মা আহমিলুকুম আলাইহি তাওয়াল্লাউ ওয়া আ'য়ুনুহুম তাফীযু মিনাদ দাম'i হাযানান আল্লা ইয়াজিদু মা ইউনফিকুন। তাদের কোনো গুনাহ নেই যারা তোমার কাছে এসেছিল, তাদেরকে বাহনের ব্যবস্থা করে দেওয়ার জন্য তুমি বলেছিলে, আমার কাছে তো এমন কোনো বাহন নেই যা তোমাদের দিব। তখন তারা ফিরে যাচ্ছিল এবং তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল এই দুঃখে যে তারা আল্লাহর রাস্তায় কোনো কিছু খরচ করতে পারলো না। প্রিয় ভাইরা, তারা যুদ্ধে না যেতে পারলে তাদের অন্তর ব্যথিত হতো, চোখ দিয়ে পানি পড়তো, আর আমরা আল্লাহর বিধানকে ঘুরিয়ে ফিরিয়ে জিহাদ থেকে বিরত থাকতে পারলে প্রশান্তির নিঃশ্বাস ফেলি। তারা জিহাদে না যেতে পারলে কাঁদে, আর আমরা অপেক্ষা করে জিহাদ থেকে বিরত থাকতে পারলে মনের সুখে হাসি। এই হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ও আমাদের অবস্থার মাঝে পার্থক্য। প্রিয় ভাইরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, সকল সাহাবায়ে কেরাম ফকিহ ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম মুফাসসির ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম মুহাদ্দিস ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম কারি ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম হাফিজে কোরআন ছিলেন না। তবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, সকল সাহাবায়ে কেরাম জানবাজ মুজাহিদ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ মুহাদ্দিস না হলে তাকে মুনাফিক বলা হতো না, কেউ ফকিহ না হলে তাকে মুনাফিক বলা হতো না, কেউ হাফিজে কোরআন না হলে তাকে মুনাফিক বলা হতো না। তবে কেউ যদি জিহাদে না যেত, আল্লাহর রাস্তায় জিহাদ না করত, তাকে মুনাফিক বলা হতো, কারণ জিহাদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি অপরিহার্য বিধান। সুতরাং আমরা বুঝতে পারলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জিহাদ ও শাহাদাতকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতেন। 5 নম্বরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের পঞ্চম যেই বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়া বিমুখ ছিলেন। তারা দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন, কারণ তারা তাদের প্রিয় ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দুনিয়া বিমুখতার শিক্ষাই লাভ করেছিলেন। প্রিয় ভাইরা, আপনারা যদি কোনো প্রধানমন্ত্রীর ঘরে যেয়ে দেখেন, প্রধানমন্ত্রীর ঘরে কোনো আসবাবপত্র নেই, প্রধানমন্ত্রী ফ্লোরে বিছানো চাটাইয়ের উপর শুয়ে আছে, তাহলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হবে? আপনারা খুব অবাক হবেন, তাই না? তাহলে শুনুন, একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন, যে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন। দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খেজুর পাতার দাগ পড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
দুনিয়ার রাজা বাদশারা কত ভোগ বিলাসের সাথে জীবন যাপন করে, কত দামি দামি বিছানায় ঘুমায়, আর আপনি তো হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আপনি এত কষ্ট করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দিয়ে বললেন, হে ওমর, তুমি কেন দুঃখ করছো? জেনে রাখো, লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তারা তাদের এই ভোগ বিলাস দুনিয়াতেই করে নিচ্ছে, আর আমরা বিলাসিতা করব আমাদের চিরস্থায়ী আবাস আখিরাতে। প্রিয় ভাই বোনেরা, আমরা তো বিলাসিতা আর প্রাচুর্যতার মাঝে ডুবে থাকতে চাই, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন। তারা এই দুনিয়ার ভোগ বিলাস থেকে দূরে থাকার চেষ্টা করতেন, তারা এই দুনিয়াকে তুচ্ছ মনে করতেন। তারা কবিতা আবৃত্তি করতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, হে আল্লাহ, এই দুনিয়ার জীবন তো কোনো জীবনই না, আমাদের প্রকৃত জীবন তো হচ্ছে আখিরাতের জীবন। হে আল্লাহ, এই দুনিয়ার ভোগ বিলাস তো কোনো বিলাসিতাই না, আমাদের প্রকৃত বিলাসিতা হচ্ছে আখিরাতে। আমরা আমাদের দুনিয়ার ফিউচারের ধান্দায় কত হারাম কাজ করি, আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ফিউচার ছিল আখিরা। এজন্যই তো আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতের জীবনে সম্মানিত করেছেন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অসংখ্য বৈশিষ্ট্য থেকে 5টি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। 5টি মৌলিক বৈশিষ্ট্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। 1 নম্বরে, তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা মুক্ত। 2 নম্বর, তারা যখনই কোনো ইলম অর্জন করতেন সাথে সাথেই এর উপর আমল করতেন। 3 নম্বর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের দিকে বেশি গুরুত্ব দিতেন। 4 নম্বর, তারা জিহাদ ও শাহাদাতকে খুব ভালোবাসতেন। 5 নম্বর, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুনিয়া বিমুখ ছিলেন, তারা দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের এই মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনও সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের জীবনকে তাদের রঙে রঙিন করে দিন, তাদের দেখানো পথে আমাদের পরিচালিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।